কিছুদিন আগেই তার স্ত্রী রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়ে একাকী হয়ে পড়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রস্তাব দিয়ে বললেন, ভাই ওসমান, আপনি চাইলে আমার মেয়ে হাফসাকে বিবাহ করতে পারেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা, আপনার এই প্রস্তাবটি আমি ভেবে দেখব। কয়েকদিন পর রাস্তায় তাদের আবারও দেখা হলো। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে দিলেন যে তিনি এই বিবাহ করবেন না। এতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই হতাশ হয়ে পড়লেন। অতঃপর তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন এবং তার কাছে গিয়ে বিনম্রভাবে প্রস্তাব করলেন, আপনি চাইলে আমার মেয়ে হাফসার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। তবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো উত্তরই দিলেন না। এভাবে পরপর দুজন কাছের বন্ধুর কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মন খারাপ করে বাড়ি ফিরে এলেন এবং আল্লাহ তাআলার কাছে দুঃখ প্রকাশ করে বললেন, হে আল্লাহ, কি হচ্ছে আমার সাথে? কেন আমার প্রিয় বন্ধুরা আমার মেয়েকে বিয়ে করতে আগ্রহ দেখাচ্ছে না? তিনি কন্যার দুঃখে ভারাক্রান্ত হয়ে বললেন, হে আমার মেয়ে, কেন কেউ তোমার জন্য আগ্রহ দেখাচ্ছে না? কেন সবাই তোমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইসব কথা বলছিলেন, তখনই হঠাৎ করে অদৃশ্য থেকে একটি আওয়াজ এলো। সেই আওয়াজে বলা হলো, হে ওমর ইবনুল খাত্তাব, আপনি থামুন, আপনি কষ্ট পাবেন না। হে আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী, আপনার প্রস্তাব কেউই প্রত্যাখ্যান করার সাহস রাখে না। আপনি তো সেই ওমর যার ইসলাম গ্রহণের জন্য স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন। সাহাবারা যখন আপনার ইসলাম গ্রহণের খবরে তাকবীর ধ্বনি দিয়েছিলেন, তখন থেকেই আপনি ছিলেন ইসলামের দৃঢ় প্রহরী। অবশ্যই এই পরিস্থিতির পেছনে আল্লাহর কোনো কল্যাণকর ইচ্ছা রয়েছে। তিনি আপনার জন্য এমন কিছু প্রস্তুত করে রেখেছেন যা আপনি কল্পনাও করেননি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মেয়ের জন্য একজন অতি উত্তম জীবনসঙ্গী নির্বাচন করেছেন। তিনি এমন একজন ব্যক্তি যিনি সমগ্র মানব জাতির জন্য শ্রেষ্ঠ আদর্শ, যার মতো মহৎ গুণাবলীর অধিকারী আর কেউই নেই। হে ওমর, সেই ব্যক্তি আর কেউ নন, তিনি হলেন স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই